আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির কলিজা ভুনা। আর এটা আমি রান্না করছি আমার দাদির স্টাইলে। প্রথমে তেল গরম করে ছোট টুকরা করে আলু দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচ লবণ। সব কিছু খুব ভালো করে মিক্স করে আলুটা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে একই তেলে আমি দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিব। এই যে দিয়ে দিলাম প্রায় আধা চা চামচের মতো লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং। আর সব কিছু দিয়ে আবারও পেঁয়াজটার সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, যেহেতু রেস্টুরেন্টে আমি রান্না করছি। আদা রসুনের একটা মিক্সড পেস্ট থাকে, যেটাতে আদার পরিমাণ বেশি থাকে, তাই আমি আবার আধা চা চামচ থেকে একটু কম রসুনের পেস্ট অ্যাড করে দিই। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি নেড়ে নিচ্ছি। সামান্য আরেকটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। কলিজার সাথে আলু যেহেতু যাবে, একটু ঝাল না হলে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কলিজাগুলো। এখানে প্রায় 1 কেজির মতো কলিজা আছে, আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পানি 1 কাপের মতো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব কলিজাটাকে মিডিয়াম আঁচে রেখে। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম, তাতে ঘি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার দাদির ইউনিক স্টাইল। তো এটাতে আমি যে কষানো কলিজাগুলো উঠিয়ে এভাবে ভুনে নিব। আমার দাদি কিন্তু একইভাবে এই গরুর কলিজাটাও ভুনা করত। যারা কলিজা খেতে পছন্দ করেন না, এভাবে যদি কলিজা রান্না করেন অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই ফ্রাই করা কলিজাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর আমি রান্না করব মিডিয়াম আঁচে রেখে। দিয়ে দিলাম 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, যেহেতু জিরা ধনিয়ার গুঁড়া আমি 1 চা চামচ দিয়েছি। এখানে এভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি প্রায় 15 মিনিট কলিজাটা পানি দিয়ে এখন ভুনে নিব, ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে কিউব করে রাখা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। সবকিছু আবারও ভালো করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন কলিজাটা ভুনা ভুনা হয়ে এভাবে তেল ছেড়ে দেয়। এখন আমি পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।